আগ্রার মতি মসজিদ সম্রাট শাহজাহান নির্মাণ করেছিলেন। এটি আগ্রা দুর্গে অবস্থিত। শাহজাহানের শাসনামলে মুঘল স্থাপত্য তার স্বর্ণযুগে প্রবেশ করে। মুক্তার মতো দূতির জন্য এই মসজিদের নাম মতি মসজিদ হয়েছে। এটি 17 শতকে নির্মিত হয়। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট একে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। মসজিদটি সম্পূর্ণরূপে সাদা মার্বেল দিয়ে তৈরি। আগ্রা ফোর্টের আধুনিক সংস্করণটি মূলত শাহজাহানের কাছে ঋণী, যিনি আগ্রা ফোর্টের মধ্যে বেশ কয়েকটি অবকাঠামো ভেঙে দিয়েছিলেন এবং যাতে তিনি মার্বেল পাথর সংযুক্ত করেন। মতি মসজিদ ছিল তেমনই একটি স্থাপনা। মসজিদটি 1646 থেকে 1653 সালে নির্মিত হয়েছিল, যা তার অন্যান্য আগ্রা ফোর্টের অবদানের তুলনায় উল্লেখযোগ্যতার পর্যায়ে পড়েছিল। এগুলো 1627 সালে শুরু হয়েছিল, তার প্রথম রাজত্বের বছর, এবং এটি 1698 সালে শেষ হয়েছিল। মুঘলদের বাসস্থান শাহজাহানাবাদ স্থানান্তরিত হওয়ার 5 বছর পর 1653 সালে মসজিদটি নির্মাণের কাজ শেষ হয়। শাহজাহান যখন মসজিদটি সমাপ্তির পরে পরিদর্শন করেন, তখন তিনি এই কাঠামো দেখে এতটাই মুগ্ধ হন যে তিনি 2 বছর পর ফিরে আসেন তার 2 ছেলেকে দেখাতে। মসজিদটি কমপ্লেক্স এবং উঁচু চূড়ার ওপর নির্মিত। দুর্গের উঠানের ওপর অবস্থিত একটি প্রাচীন ঘেরা। এটি পূর্ব পশ্চিম দিক থেকে অবস্থিত। যমুনা নদীর কাছাকাছি। দেয়ালের বইয়ের অংশ লাল বেলে পাথরে আবৃত আর ভিতরে মার্বেল পাথর দ্বারা আবৃত। তা প্রতিটি প্রাচীরের মাঝখানে একটি উচ্চ প্রবেশপথ রয়েছে। পূর্ব দিকেরটা প্রধান প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হয়। ঘরের দেওয়ালের ভিতরে একটি প্রায় বর্গাকার উঠোন রয়েছে, যেটি উত্তর দক্ষিণ পূর্ব প্রান্তে তোষণ দ্বারা সারিবদ্ধ। উঠানের মাঝখানে একটি অজুখানা রয়েছে। পশ্চিম প্রান্তে প্রধান প্রার্থনা হল রয়েছে, যেখানে একটি স্থাপত্য আইল কাঠামো যা 12 পার্শ্বযুক্ত স্তম্ভ দ্বারা গঠিত। হলের সম্মুখভাগে 7টি প্রবেশপথ রয়েছে, যেখানে ছাদে 3টি গম্বুজ এবং বেশ কয়েকটি ছত্র রয়েছে। হলের সামনে কয়েকটি অংশ গভীর ছাদজা দ্বারা ছায়াযুক্ত। নিচে কালো মার্বেলের পার্সিয়ান শিলালিপি রয়েছে। শিলালিপিগুলি শাহজাহান এবং মতি মসজিদকে মহিমান্বিত করার জন্য বিশেষ গুরুত্ব বহন করে। প্রার্থনা হলের অভ্যন্তরে বেশ কিছু সাজসজ্জা নেই বললেই চলে। আশের উল্লেখ করেছেন যে অলঙ্কৃত মার্বেল ব্যবহার শাহজাহানের ব্যক্তিগত ধর্মীয় স্থাপত্যের বৈশিষ্ট্য। মতি মসজিদ আজমপীর শরীফ দরগাহ, যেটি শাহজাহান পূর্বে নির্মাণ করা হয়েছিল মার্বেল পাথর দিয়ে। এটি জামায়াতের মসজিদ হিসেবে মতি মসজিদ বলতে গেলে তার থেকেও অনেক বেশি সুন্দর দেখায়। আর এই মসজিদ পুরো মার্বেল দ্বারা নির্মিত একটি সুবৃহৎ মসজিদ। এটি ভারতের রাজধানী দিল্লির লাল কেল্লা প্রাঙ্গণে অবস্থিত। মুঘল সম্রাট ঔরঙ্গজেব আনুমানিক 1659 থেকে 1670 সালে নির্মাণ করিয়েছিলেন। 1645 সালে ঔরঙ্গজেবের পিতা শাহজাহান একই নামে আরেকটি মসজিদ নির্মাণ করেছিলেন, বর্তমানে পাকিস্তানের লাহোরে অবস্থিত লাহোর দুর্গ প্রাঙ্গণে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এর আগে অনেক মসজিদের কথা বলেছিলাম, তা মতি মসজিদ কিন্তু এর মধ্যে অন্যতম একটি বিখ্যাত একটি দিল্লির। আর আরও বিভিন্ন জায়গায় বড় বড় মসজিদ রয়েছে, জনপ্রিয় মসজিদ রয়েছে, এর মধ্যে থেকে এটাও জনপ্রিয়। আর এই মসজিদটি কিন্তু পুরোটাই মার্বেল পাথর দিয়ে তৈরি হয়েছে, মানে অনেক অর্থ খরচা করা হয়েছে এর পেছনে, মানে আর অনেক পুরনোও বটে। আর অন্য যেগুলো পুরনো থাকলে এরকম মার্বেল পাথরের নেই, মানে এত সুন্দরভাবে এই মসজিদটি খুবই সুন্দর, অসাধারণ লাগে এবং অনেকটা তাজমহলের মতনই, কিছুটা তাজমহলের মতনই ওই সাদা মার্বেল পাথর দিয়ে যেরকম ওরকমই দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর কারা এখানে মতি মসজিদে ঘুরতে গেছেন বা দিল্লি ঘুরতে গেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর একদম সাদা রঙের মার্বেল, যেহেতু